but the sunlight hits in so many ways. এখানে শেষ আমাদের বিয়ে বাড়ি, আমাদের বিয়ে বাড়ি শেষ, বিয়ে বাড়ি টাটা, শেষ বিয়ে বাড়ি আমাদের। আর রোববার দিন সকালবেলা আমরা বেরোচ্ছি। টাটা দিল, তুমি থাকো সোনা কাকার সাথে, তুমি থাকো সোনা কাকার সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় রোববার 8:30 বাজে, আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি। একটু দেরি হয়ে গেলেও হয়তো, মাসির কাজ আছে, মাসির যেতে হবে, তো একসাথে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। ও মাসি, যদি কিছু থাকে পরে তুমি ভাইয়ের সাথে পাঠিয়ে দিও। পিয়া, যদি কিছু থাকে দাদার সাথে পাঠিয়ে দিও। বেশ এই কদিন বেশ মজায় মজায়। ডোনা টাটা। এই ডোনা, ডোনা কটা বাজে? 1:45 মতন মনে হয় বাজে না রে মামা? 1:05। আমি স্নান টান করে ঘরে এলাম, পৌঁছেছি আমরা কটা, 12:30 নাগাদ। এসে গীতা এখানে ঘর দুয়ার দেখো একদম টিপ টাপ করে রেখেছে। একে স্নান করালাম, মাও ফ্রেশ হলো। আর এতদিন পরে বিয়েবাড়ি থেকে বাড়ি এসে ইচ্ছে করলাম না, করার পরে মনে হচ্ছে যেন শান্তি। আর গীতা ঘর দুয়ার পুরো পরিষ্কার করে এখানে রান্না বান্না করে রেখেছে। গীতা এখানে ভাত ডাল ওখানে ভাজা করছে, ডিমের মামলেট হবে। আর হচ্ছে বিছানা টিছানা দেখো একদম টিপ টাপ করে রেখেছে মেয়ে, একদম ও শিখে গেছে পুরোটা একদম। এদিক দিয়ে ঠাকুমা পূজাও দিয়ে রেখেছে, ঠাকুমা আজকে পূজাও দিয়ে দিয়েছে। তো এই কদিন ঠাকুমাই দিয়েছে পূজা, তো আজকেও দিয়ে দিয়েছে। আসলাম, এসে আমি স্নান করে এলাম, মা ওরা ফ্রেশ হয়ে এলো। গীতা সবার আগে আমাদেরকে চা দিল, সুন্দর একটু চাটা খেলাম। চাটা খেয়ে মা আমি তো ওখান থেকে করে এসেছিলাম, মা এখানে করলো, করে চাটা খেলো। এবারে মাও টুকটাক গোছাগুছি করছে। আর রান্নার দিকে তো আর যাবো না, গীতাই আজকে করে দিবে। মাও যাবে না, আমিও যাবো না। আমিও আমার সাথে জিনিসের ব্যাগ খুললাম, এবার এগুলো ইসে। আর মাঝখান থেকে জানো, এটার শরীর কালকের থেকে প্রচণ্ড খারাপ। কালকে রাত্রিবেলায় কয়েকবার বমি করলো। সে অদিতি প্লাস্টিক এনে দিচ্ছে, শুয়ে পড়েছে, ও ইসে করে দিচ্ছে, ভাই এদিক দিয়ে দৌড়াদৌড়ি করছে। তারপরে লুজ মোশনও হয়ে গেছে প্রচণ্ড, বাইরে বাইরে কথা বলতে হচ্ছে। বাড়িতে এসে স্নান করালাম মাথায় জল দিয়ে ভালো করে। চলো চল। 10:30 বাজে। বিয়ে বাড়ির থেকে আসার পরে যত কাপড় ছিল সব এই মহিলাটা গীতাকে নিয়ে কেচে ফেলেছে। 10:30 বাজে। আজকে বিয়ে বাড়ি থেকে আসার পরে যত কাপড় চাপড় ছিল সব কাপড় চাপড় মা আর গীতা মিলে সব কাছাকাছি হয়ে গেছে। রাত্রিবেলায় গীতা আবার রুটি সবজি করলো, আর আমি সন্ধ্যাবেলা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। আর সন্ধ্যাবেলার থেকে ওই যে বসেছিলাম 10:30 নাগাদ, মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি, 10টায় কমপ্লিট হলো। এই এতদিনের সব পড়া কমপ্লিট। এবারে খাওয়া দাওয়া করবো। আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ করছে। আজকে সকালবেলা থেকে একটু লেজে লেজে লাগছিল, বিয়ে বাড়ির ধপলে লেট হয়ে গেছে। 1:30 বাজে, যাচ্ছে উঠে। রান্না শেষ করলাম। মা আজকে এক্সট্রা কাজ নিয়ে বসছে, কালকে অনেকগুলো কাছাকাছি করেছে না, শরীরটা একটু মারও এসে লাগছে। আমি রান্না কমপ্লিট করে এখন যাচ্ছি আনতে। অনেকটা দেরি হয়ে গেল, বসে দাঁড়িয়ে আছে বললে। দিনটা বিয়ে বাড়ির থেকে আসার পরে আজকে মানে কেমন যেন একটা থাকলো গো, একটু লেখা আর
লেজি ভাবে দিন কাটালাম, কেমন একটা এসে গেল। আর হচ্ছে তোমার এই কাটলো 11:30 বাজে। মেয়ের দুটো হোমওয়ার্ক বাকি ছিল ড্রয়িংয়ের। ও ইসে থেকে টিউশন করে আসলো, একটু খেললো, তারপরে আবার ওকে নিয়ে বসালাম। এই টুকটাক করতে 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 সন্ধ্যাটাও কেটে গেল। সারা সন্ধ্যা আর মোবাইলটাও হাতে নিয়ে আমি জবে থেকে গেছি তবে থেকে সিরিয়াল টিরিয়াল কিচ্ছু দেখি না। তো এখন ভাবছি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 11:30 মতন বাজে, আধা ঘন্টা একটু মোবাইলটা দেখি, তারপরে ঘুমোতে যাই। বাকি চলো, এই 3 দিনের ব্লগটা আমি একসাথে দিব ওখান থেকে, মানে 3 দিন বলতে কালকে আর আজকে। কালকে এলাম, আজকে আমার রিসেপশনের ব্লগ গেল। রিসেপশন আছে সেই 2 দিন আগে, আজকে আমার রিসেপশনের ব্লগ গেল। তারপরে কালকে আশা করছি গিফট আনবক্সিংয়ের সেটা দিব। তারপরে আজকে কালকে মিলিয়ে এই 2 দিন একদিন করতে করতে ও ব্লগ পুরো স্টার্ট করবো। 2 দিন যাবত ব্লগেরও ঠিকঠাক মতন আমার ক্লিপ নেওয়া হচ্ছে না, এসে করা হচ্ছে না। যেহেতু ওদিকটাতে বিয়ে বাড়িতে একটু লেন্দি চলেছে ব্যাপারটা না। তো বাকি চলো, আজকে এ পর্যন্তই রাখছি। পাশে থেকে আমার চ্যানেলটার ভালো লাগার জানি কিছু নেই, কেন নাকি কিছুই করিনি, তাও চ্যানেলটার পাশে থেকে থাকলে ভালো লাগবে। আর বাকি চলো, টাটা, বাই বাই, গুড নাইট।